গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার শুধু এক মাসেই ব্যাপক পরিবর্তন দেখা গিয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে। তবে সম্প্রতি সময়েও বেশ কিছু পরিবর্তন যুক্ত হয়েছে আগের পরিবর্তনগুলোর সাথে। বর্তমানে কর্মবিরতি আর হামলার ভয় কাটিয়ে কাজে ফিরেছে পুলিশ। পোশাক ও লোগো পরিবর্তন সহ নানা সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলছে নতুন সরকার। স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। ব্যাংক খাত সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিশনের। সেই সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে অনিয়ম, জালিয়াতি, ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার। তবে গত কয়েক মাসে বিভিন্ন পর্যায়ে কিছু বড় পরিবর্তন হয়েছে। সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি থানা সহিংসতার কবলে পড়েও সেই ভয় কাটিয়ে পুলিশ থানায় ফিরেছে, যা ছিল কল্পনার বিমুখ। গত কয়েক মাসে সরকারের প্রশাসনে ব্যাপক রদবদল দেখা দিয়েছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। অনেকে হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকার পতনের পর বড় পরিবর্তন এসেছে বিচার বিভাগেও। গত ১০ আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সেই সাথে আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তখন পদত্যাগ করেছেন। সরকার পতনের পর এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগপন্থীরা নিজের অবস্থান থেকে পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত কয়েক মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের পতনের পরপর বিচার বিভাগে পরিবর্তনের পাশাপাশি বদলেছে অনেক মামলার রায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ শাসন আমলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা বাতিল হয়ে যায়। সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন তার সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে ইউনূস সরকারের কার্য সম্পাদন প্রক্রিয়া নিয়ে আরো যুক্ত করেছে। আওয়ামী লীগ সরকার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা অনেক ব্যক্তিদের ধরে গুম করে দেওয়ার গল্পই সামনে আসছে। এখন বর্তমানে আয়নাঘরে গল্পগুলো ভাবনা বাড়াচ্ছে জনসাধারণের। সেই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার। সরকারি কোনো কাজে যেন আর দুর্নীতি না হয় সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্যাংকিং খাতের টেকসই সংস্কারে ইতিমধ্যেই আলাদা ব্যাংকিং কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে, যেগুলোর মধ্যে বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক রয়েছে। সরকার পরিবর্তনে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নানান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মাত্র ১০ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা হারানোর ৪ দিন আগে অনেকটা তড়িঘড়ি করে এই সন্ত্রাস বিরোধী আইনে ১৮ নম্বর ধারা জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় সপ্তাহে এসে সিদ্ধান্ত বদলে গেছে। আবার ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর গত ১.৫ দশক ধরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মৃত্যুদিন ১৫ আগস্টে সারা দেশে ব্যাপক আয়োজনে শোক দিবস পালিত হতে দেখা গেছে। জাতীয় দিবস হিসেবে ওই দিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল, কিন্তু ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সেটিও বদলে গেছে। গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মী সমর্থকরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে ২ দফে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে দেশের বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। ৩ মাস ধরে সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে ইতিমধ্যে কয়েকটি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আলোচনার পর ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।